আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেশে ও দেশের বাইরে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আলোচনা করব যারা চীনা হাঁস পালতে ইচ্ছুক, নতুন অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, সেই বিষয়ে আলোচনা করব আজকে। তো তার আগে যারা এই চ্যানেলে যারা নতুন আছেন, তারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান, আপনাদের উপকার হয়। আর আমি কোনো ফাং ফুং ভিডিও ছাড়ি না, যেটা কামের ভিডিও সেটাই ছাড়ি, যাতে মানুষের উপকার লাগে। ভিডিও দেখে যদি কোনো উপকারী না হয়, সেই ভিডিও তো বানায় লাভ নেই। তো আজকে আলোচনা করব চীনা হাঁস যারা নতুন পালতে চান, তারা কিভাবে শুরু করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো যারা চীনা হাঁস নতুন শুরু করতে চান, তারা বড় চীনা হাঁস দিয়ে আরম্ভ করবেন। হয়তো 5টা 10টা বড় হাঁস কিনে আনবেন, সেটাই ভালো হবো। আপনারা ফার্স্টে বাচ্চা এনে আপনাদের খুব প্রবলেম হয়ে যাইব। তো নতুন মানুষ তো বাচ্চা টিকাইতে পারে না, সেই বিষয়ে বলতেছি আমি, যে আপনারা বড়টা দিয়ে শুরু করবেন। আর চীনা হাঁসকে বাচ্চা থাকতে কি খাওয়ান লাগে, হয়তো 30 দিন হইলে কি খাওয়ান লাগে, 3 মাস হইলে কি খাওয়ান লাগে, 6 মাস হইলে কি খাওয়ান লাগে, সেই বিষয়গুলো মাথায় নলেজে থাকতে লাগবে। তো আমার এই চ্যানেলে সেই বিষয় চ্যানেলে আলোচনা করা হয়। এই চ্যানেলে আপনারা নিয়মিত থাকবেন, আপনাদের উপকারী হব। আর ঠান্ডার দিনে আপনারা যেটা হাঁসের ঘর, সেটা ভালো করে বানাইবেন, যাতে বাইরে থেকে হাওয়া বাতাস ঢুকতে পারে না, সেই বিষয়ে মাথায় রাখবেন। আর ঠান্ডার দিনে বেলা করে ছাড়িয়ে দেবেন হাঁস, আবার ফের সন্ধ্যাবেলা সন্ধ্যা হওয়ার আগে আগেই হাঁস ঘরে তুলবেন। আর চীনা হাঁসের বাচ্চা যখন উঠবো, আপনারা 35 দিন পর্যন্ত ব্রয়লার ফিড দানা খাওয়াবেন। আর লিগজিন পাউডার যেটা আছে, ওটা সপ্তাহে একবার করে খাওয়াতে পারেন। তো এটা খাওয়ানো ভালোই হবো, কোনো প্রবলেম হবে না। এটাকে অ্যান্টিবায়োটিক, আরও অ্যান্টিবায়োটিক আছে, আরও ওষুধ আছে, সেই বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো যারা, আবারও বলছি আমি, যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চীনা হাঁসের এমনি বেমার আজার খুবই কম হয়, আপনারা যদি ইচ্ছুক তো পালতে পারেন। চীনা হাঁসকে কোন কোন খাবার খাওয়াবেন সেই বিষয়ে আলোচনা করা হয়। পুষ্টিকর খাওয়া, কি খাওয়ালে বেশি ডিম পারবো, কি খাওয়ালে হাঁস সুস্থ থাকবো, সেই বিষয়গুলো জানা লাগবে ভাই আগে, তারপরে আপনারা খামার শুরু করবেন, তখন আর কোনো প্রবলেম হবে না। আমিও চাই না যে আপনারা চীনা হাঁস খামার শুরু করে লস খান, আমিও চাই সবাই সফল হোক।